Assalamu alaikum guys. Everyone, welcome back to another exciting Roblox adventure. আজকে আমি একটা ক্রেজি চ্যালেঞ্জ নিছি রোবলক্স এই 99 ডেজ ফরেস্টে। এই ফরেস্টটা দেখতে একদম শান্ত হলেও মোটেও তা শান্ত না। এইখানে পদে পদে লুকিয়ে আছে বিভিন্ন জান নেওয়ার মতন হিংস্র কিছু উলফ। তাই এইখানে সার্ভাইভটা করাটা মোটেও ইজি না। আমার কাছে কোনো রিসোর্সেস নেই, কোনো বেস নেই, শুধুমাত্র সার্ভাইভ করার কিছু ইচ্ছা আছে। সো লেটস স্টার্ট দিস অ্যামেজিং জার্নি অ্যান্ড দেখি আমি কি 99 ডেজ পর্যন্ত এই গেমটাতে সার্ভাইভ করতে পারি কি না, নাকি এর আগেই শেষ হয়ে যায়। ফার্স্ট অফ অল আমার মেন টার্গেট হলো রিসোর্সেসগুলো কালেক্ট করা। তাই আমি এই প্রথমে উলফগুলোকে মেরে রিসোর্সেসগুলো কালেক্ট করলাম, কিছু খাবার নিলাম জার্নিংটাকে আরও এনজয়েবল করার জন্য। তারপরে ট্রিগুলো কাটতে হবে। উড ছাড়া টুলস বানানো পসিবল না, আর টুল ছাড়া সার্ভাইভ করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠবে অ্যান্ড এটা অনেক ডিফিকাল্টও। তাই যত পসিবল উড কালেক্ট করা লাগবে, কারণ সামনে কি চ্যালেঞ্জ আসবে আমি তা নিজেও জানি না। এর জন্যই আমাকে প্রতিনিয়ত এই গেমটিতে টিকে থাকার জন্য কী কী করণীয় সব কিছু করতে হবে। গেমটা আস্তে আস্তে করে অনেক ডিফিকাল্টের দিকে যাবে, আমার সম্পূর্ণ হ্যান্ডেল এবং সার্ভাইভ করে টিকে থাকা লাগবে। ওকে, এখন থেকে আমি আমার এনভায়রনমেন্ট আস্তে আস্তে করে ফিল আপ করছি। বাট শুধু উড কালেক্ট করলেই হবে না, আমার ফুডও লাগবে বেঁচে থাকার জন্য অ্যান্ড সার্ভাইভ করার জন্য। তাই আমি ফরেস্টের ভিতরে আরও ডিপ এক্সপ্লোর করা শুরু করলাম। অ্যান্ড মূলত আমি এখন আমার বেস ক্যাম্পে আছি। জানি যেহেতু রাত হয়ে গেছে তো আমার উপরে অ্যাটাক করতে পারে। এখানে একটা ডিয়ার আছে যেটা অ্যাটাক করে। তার থেকে বাঁচার জন্য আমাদের এই রিংকের ভিতর থাকা লাগবে, এই বেসের ভিতর থাকা লাগবে এখানে। এবং কিছু বাচ্চারা আছে তারা হারিয়ে গেছে, তাদেরকেও আমাদের খুঁজে এনে এর ভিতরে রাখা লাগবে। এই গেমটা মূলত চ্যালেঞ্জ করতে গেলে অনেক ডিফিকাল্ট, আরও আপডেটের পরে এটা আরও অনেক কঠিন করে দিছে। তো এইটা আস্তে আস্তে করে আমাদের সম্পূর্ণ কমপ্লিট করে 99 ডেজ পর্যন্ত সার্ভাইভ করার ট্রাই করতে হবে। এখন আমি এখানে একটু ঘুরে বেড়াচ্ছি আর আমার একটা এনার্জি নিছি, তো এই এনার্জি দিয়ে আমি স্পিডে করতে পারবো। এবং আমার সামনে কিছু উলফ আছে, তাদেরকে মেরে আমি কিছু খাবার এবং বেরিস আছে ব্লু, এবং এই ব্যারিজগুলো আস্তে আস্তে করে কালেক্ট করব। তো আমাদের বেশি সময় ধরে বাইরে থাকলে এই ডিয়ারটা এসে আমাদের অ্যাটাক করতে পারে, তাহলে আমাদের টিকে থাকাটা একবারে ডিফিকাল্ট হয়ে যাবে আস্তে আস্তে করে। এর জন্য আমাদের ভিতরেই থাকা লাগবে। তো আমাদের যত এনভায়রনমেন্ট আছে সেটা আমি অনেকগুলো কালেক্ট করতে পারছি, এবং এইখানে বিভিন্নটা দিয়ে আরও বেসটা বড় করার চেষ্টা করছি। আর যত কিছু আছে আমাদের ম্যাপটি পুরো এক্সপ্লোর করা লাগবে। এই গেমটা জেতার জন্য ম্যাপ ডেফিনেটলি এক্সপ্লোর সম্পূর্ণ করা লাগবে, তাহলে আমি পাবো। আর আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে প্রায় 1 2 3 4টার মতন বেবিস বা বাচ্চা আছে যাদেরকে এই উলফগুলো ধরে রাখছে। তো সেখান থেকে আমাদের এইগুলোকে বাঁচাতে হবে। অনেস্টলি এই জায়গাটা দেখতে অনেক বিউটিফুল, বাট অ্যাট দ্য সাম টাইম এটা অনেক ডেঞ্জারাস। যে কোনো সময় আমার উপর উইল্ড অ্যানিমালস অ্যাটাক করতে পারে, তাই আমি সবসময় কেয়ারফুলি থাকার ট্রাই করছি। আমরা এখানে কিছু আপডেট করে নিব, এবং এখানে কিছু আমি ফ্লাওয়ার দিছি। তো এইগুলো আস্তে আস্তে করে গাজর ক্যারট আছে এইগুলো আমি খাবারের জন্য নিয়ে নিচ্ছি। অ্যান্ড আস্তে আস্তে করে সকাল হয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমরা এই ফরেস্টটা আরও এক্সপ্লোর করার জন্য যাব। ফাইনালি আমার সামনে কিছু অ্যানিমালস দেখতে পেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে উড কালেক্ট করা এবং ম্যাপগুলো এক্সপ্লোর করা। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা হলো, সার্ভাইভাল গেমে ফুড ইজ এভরিথিং, খাবারই সব কিছু। খাবার ছাড়া এই গেমগুলোতে টিকে থাকা সত্যি চ্যালেঞ্জিং না, ইম্পসিবল হয়ে উঠবে। আমার সামনে একটা উলফ আছে, তাকে মেরে এবং আমার একটা শেল্টার পাইছি, বা সামনে যেটাই হোক যেটা পাইছি এটা দিয়ে
কোন অ্যানিমালস যদি অ্যাটাক করে তো আমি ওটাকে কেয়ারফুলি ভাবে আমাকে নিজেকে সেভ করতে পারবো। এইখানে আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি এবং কিছু দেখি কি কি বানানো যায় উড দিয়ে। তো এটা বানিয়ে নিই কিছুটা। বানানোর পরে আমাদের গেমটা যেভাবে ইজি হবে সেটা করব। এবং এখানে বৃষ্টিও পরে, আবহাওয়া চেঞ্জ হয়, মৌসুমও চেঞ্জ হয়, দেখতে আরও বিউটিফুল লাগে। গেমটা তোমরা এনজয় করতে পারো এবং কিছু ডেঞ্জারাস আছে। এই বাচ্চাটা মিসিং, তো এই বাচ্চাটাকে আগে আমাদের খুঁজে বের করা লাগবে। এটাকে খুঁজে বের করার পরে আমাদের গেমের এক ধাপ কমপ্লিট হয়ে যাবে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছি এটা আমার ফ্ল্যাশ লাইট। এটা জ্বালালে আমার যে ডিয়ারটা আছে তার হাত থেকে বাঁচতে পারবো, কারণ এই লাইটটা যদি তার চোখে ধরা হয় তো সে অন্ধ হয়ে যায়। এই যে আমি অলরেডি চলে আসলাম সে ভিতরে থেকে, আগে মেরে দিয়েছিলাম। তো বাচ্চাটাকে এখান থেকে তো আগে আমরা কালেক্ট করে নিচ্ছি। তো এর ভিতরে দেখবো আর কিছু আছে কিনা। এখানে যত খাবার আছে আস্তে আস্তে করে সবগুলো আমরা কালেক্ট করে নিব যদি আমাদের লাগে। মেন হচ্ছে ফুড টিকে থাকার জন্য আমাদের দিনের পর দিন অন্তত 99 ডেজ সার্ভাইভ করা লাগবে যেভাবে হোক, যদি পসিবল হয়। এখন আমার কাছে বেটার রিসোর্সেস আছে, সো আমি এটা দিয়ে বেটার টুলস বানানোর প্ল্যান করছি। বেটার টুলস মানে ফাস্ট ফার্মিং, ফাস্ট কালেক্টিং, অ্যান্ড অবভিয়াসলি বেটার সার্ভাইভাল। অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি আরও স্ট্রং হতে চাই। বাট এর মধ্যে একটা আনএক্সপার্ট একটা সিচুয়েশন তৈরি হলো। ফরেস্টের ভিতরে যে আমি এমন কিছু দেখলাম যেটা আমি একদমও এক্সপেক্ট করি নাই। তাই আমি ডিসাইড করলাম আমি আগে এক্সপ্লোর করি, দেখি আমার জন্য সামনে কি ওয়েট করছে। অ্যাজ আই কিপ এক্সপ্লোরিং আমি বুঝতে পারলাম যে এই ফরেস্টটি আমার ধারণার থেকেও অনেক বেশি বড়। প্রত্যেকটা নতুন জায়গায় গেলে আমার জন্য নতুন কিছু সারপ্রাইজ ওয়েট করছিল। দেন আমি ডিসাইড করলাম যে আমি কোনো রিসোর্সেস মিস করব না। এখন আমার মেইন ফোকাস হলো বেশি মেটেরিয়ালস কালেক্ট করা। আমি যত বেশি এই মেটেরিয়ালগুলো কালেক্ট করব তত বেশি চান্স থাকবে এই গেমটিতে সার্ভাইভ করার জন্য। সো আমি ট্রি কাট করছি, অ্যানিমেল হান্ট করছি, ও আরও যা যা ইউজফুল পাইছি সবগুলোই কালেক্ট করছি। হনেস্টলি এটা দেখতে অনেক ইজি হইতে পারে, কিন্তু বাস্তবে এটা কোনো রকমের ইজি একটা গেম নয়। এটা ভরপুর সার্ভাইভ এবং অ্যাডভেঞ্চারে পুরোপুরি ভরপুর এই গেমটাতে আছে এবং এনজয় অনেক করা হচ্ছে। আমাকে অলরেডি একটা বিয়ার অ্যাটাক করছে, তো আমি এটাকেও মেরে দিছি। আমার বেস্ট ভালো টুলস থাকা এবং অনেক ভালো ভালো এনভায়রনমেন্ট অ্যান্ড এইসব টুলসগুলোর কারণে আমি এদেরকে ইজিলিভাবে মারতে পারছি। বাট সার্ভাইভাল ইজ নট ইজি অ্যাট অল। প্রত্যেকটা ডিসিশন অনেক ইম্পর্টেন্ট। রং মুভ করলেই অনেক রিসোর্সেস লস করতে হতে পারে। ফাইনালি আমার এনভায়রনমেন্ট অনেক ফুল হয়ে গেল। এখন আমি এই বেশি রিসোর্সেসগুলো দিয়ে কি আপগ্রেড করা যায় তা ভাবছি। আমি আস্তে আস্তে করে আমার বেসের দিকে আগালাম অ্যান্ড অলরেডি নাইট হয়ে যাচ্ছে। তো তার আগে আমরা কিছু বেসের দিকে যেয়ে নেই, যার পরে দেখা যায় কি আপগ্রেড করা লাগবে। আমার ফ্রেন্ড অনেক কিছু এখানে আপগ্রেড করে ফেলছে অলরেডি। তো এখানে আমি এই মেশিনটা বসাই দিলাম, মানে ও বসাই দিছে। তো এইখানে আমাদের অলরেডি মানে যে ফায়ার যে ক্যাম্পটা আছে এটা ফুলই আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেক ক্যারটস অনেক কিছু লাগাইছি। তো এটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। তারপরে আমাদের এইখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের নেক্সট স্টেজে অনেক কাজে লাগবে। তো আমাদের কি আরও নেক্সট আপগ্রেড করা যায় তাতে আমরা ভাবছি যে কোনটা আপগ্রেড করলে ভালো হয়। আমরা সেই দিকে আস্তে আস্তে করে আগাবো যাতে গেমটা একবার ইজিলিভাবে কমপ্লিট করতে পারি। এখন কিন্তু এই গেমটা যত দিন যাবে, যত নাইট শেষ হবে, তত এই গেমটা ডিফিকাল্টের দিকে যাবে। এই গেমটা সার্ভাইভ করতে গেলে তোমাকে নিজেকে কেয়ারফুলি ভাবে খেলতে হবে। এবং এই যে তুমি যে প্রাণীটাকে দেখছো সেটাই হচ্ছে মানে পুতুল লাগিয়েছি, এটাই হচ্ছে যে আমাদের যেই ডিয়ারটা আছে ও
ঠিক আছে। এখন আমি আপডেটের আগে অনেক আগে একদিন খেলছি, বাট এখন কি গেমে নতুন কি আপডেট দিছে আই ডোন্ট নো। আমার ওরকম কোনো এখন ছিল না, তো আমি হঠাৎ করে আর আমার ফ্রেন্ড বললো গেমে ঢুকতে, তো আমি গেমে ঢুকলাম। তো আমাদের যে ইয়েটা আছে এটা আমি চালু করে দিলাম, দেওয়ার পরে চালু অলরেডি হয়ে গেছে। তো আমাদের আর কি কালেক্ট করা যায় বা কি দেওয়া যায় আর আপডেট করা যায় তা আমি দেখছি আর ভাবছি। আমাদের এখানে অনেক বাচ্চাগুলো এখনও আছে, মিসিং আছে। তো আমি একটু ফরেস্টের দিকে যাচ্ছি, যার পরে আমরা ওই যেদিকে আমাদের ব্লু টিক শো করছে আমি সেদিকে যাব। হ্যাঁ, এই যে অলরেডি চলে আসছি। তো এখান দিয়ে আমরা এটা বসাবো। এটা বসালে কি আমি ধরো টেলিপোর্ট বা এরকম সাহায্যে আমরা সহজে আমার বেসের দিকে আমি যাইতে পারি। এটা হচ্ছে একটা টেলিপোর্টের জন্য একটা ইজি একটা ম্যাটেরিয়াল। বিপদে গেলে তুমি করতে পারি। যে অনেকগুলো কয়েন নিয়ে আসছি কালেক্ট করে। অনেস্টলি আমি এই চ্যালেঞ্জটা যতটা ইজি ভাবছিলাম এটা ততটা ইজি নয়। আমি এখন কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আমি আগে রিসোর্সেসগুলো কালেক্ট করে নেই, তারপরে এখানে যে চ্যালেঞ্জটা আছে সেটা কমপ্লিট করব। আগে আরও কিছু রিসোর্সেস কালেক্ট করে নেই। আমি তো অনেক দূরই এক্সপ্লোর করে ফেললাম এই ম্যাপের, বাট আমার মনে হচ্ছে যে আরও ভালো লট সামনে আছে। আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আরও স্ট্রং হয়ে উঠছি। আমাকে কমেন্ট করে বলো যে তোমরা এখানে হলে এখন কি করতে। তো আমরা এই গেমটাকে আরও এনজয় করার চেষ্টা করছি। এখানে আরও যত কিছু, যেহেতু নাইট তাহলে আমরা বের হতে পারবো না। যদি বের হতে যাই তাহলে আমাদের এই ফরেস্টে অনেক বিপদ অপেক্ষা করবে আমাদের জন্য। তো পরে দিনটা চালু হয়ে গেল। আমরা এখান থেকে কিছু ক্রাফটিং করে নিচ্ছি। তো এখানে যত কিছু আছে সবগুলো কয়েন দিয়ে কিনে নিচ্ছি, যেমন চেয়ার, আরও খাবারের অনেক কিছু আছে যেগুলো কিনে নিয়ে নিচ্ছি। তো কয়েন আমাদের টোটালি দেখতে গেলে এইসব সেলমেল করে বা এইসব আর্ন করে তো অনেকই কয়েন আছে আমাদের কাছে। তো আমরা এখানে আগে বেসটাকে বেড়া দিয়ে নিই। বেড়া দেওয়ার পরে আমরা এখানে একটা সেফ পজিশনে থাকবো। এটা আস্তে আস্তে করে গেমটা সার্ভাইভ করার জন্য একবার ইজি হয়ে যাবে। তো আমরা এখানে চারদিকটা আগে ইজিলিভাবে একটা বেড়া দিব, যেন আমাদের এমনি বাইরে থেকে কোনো অ্যাটাক সহজে না আমাদের ধরতে পারে। এবং আমাদের এইখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমাদের বাইরানোর জন্য মানে বের হওয়ার জন্য একটা রাস্তা খোলা রাখা লাগবে। এবং আমরা চাবো না যেন আমাদের বেসমেন্টে সহজে কেউ অ্যাটাক করুক বা হামলা করুক। তো আমরা সেই ক্ষেত্রে আমরা ভালো একটা পদক্ষেপ নিব। দেখা যাচ্ছে যে আমরা এখানে আর কি করা যাইতে পারে। তো আমি ফার্স্ট অফ অল এটা আগে কালেক্ট করলাম। এইগুলো হচ্ছে বিশেষ করে আগুনের ক্ষেত্রে লাগবে, জ্বালানির ক্ষেত্রে সব বেস্ট। তো আমরা এই বক্সটিও খুলে ফেললাম। এই বক্সটিতে কাট করার মতো অনেক কিছু আছে। তো এগুলো আস্তে আস্তে করে বক্সটি খুলি আমরা। হ্যাঁ, বক্সটি খুলে অনেক ইন্টারেস্টিং অনেক কিছুই পাইলাম। তো আস্তে আস্তে করে আমরা আগাবো, যে দেখবো সামনে কি আছে। আই মেক শিওর যে এই গেমটা ধীরে ধীরে কঠিনের দিকে যাবে, কারণ এই গেমটা 99 ডে সার্ভাইভ করা মুখের কথা নয়, এইটা অনেকই কঠিন একটা বিষয়। তো এটা আমরা বাইরের দিকে লাগিয়ে দিই। এখানে বল খেলার একটি আছে, তো এখানে একটা লাইটিং করে দিই। করার পরে আমরা এখন ভিতরে চলে আমাদের ফায়ার যে ক্যাম্পটা আছে এটা টোটালি দেখা যাচ্ছে যে ভালো একটা ক্লিয়ারলি পজিশনে আছে। তো এটা নিয়ে আমাদের অতটা মানে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, যে আমার ফ্রেন্ড আছে ও সব কিছু হ্যান্ডেল করতে পারতেছে আস্তে আস্তে করে। তো এখানে যতগুলো উড আছে এখানে রেখে দেই। তো এখানে আর যত কিছু পাইছি ব্যাগের ইকুইপমেন্ট থেকে আমরা এটা বের করে দিচ্ছি। আমার ফ্রেন্ড এগুলো আস্তে আস্তে করে কাজে লাগাচ্ছে। তো আমি এখানে টুকিটাকি কিছু কেউ হেল্প করতেছি, জানি কাজটা যেন আরও দ্রুত শেষ হতে পারে এবং 99 ডেজ সার্ভাইভ করা যেন আমাদের পক্ষে একবার ইজি হয়ে যায়। তো এখান থেকে কিছু এনভায়রনমেন্ট আছে যেটা আমরা কিনতে পারি। তো যেন ফিশিং আছে আর অনেক কিছু আছে, আমরা এগুলো কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে এখানে দেখা যায় কী করা যায়। এটা দিয়ে সাধারণত তোমরা জানো বুস্ট মানে স্পিডে দৌড়ানো যায়, তোমাকে আগে এটা বলা হয় নাই। এটা তুমি স্পিড দিয়ে, এই যে রাত হয়ে গেছে তো এটা আমরা এদিকে রাখি। এই গেমটা মানে আগে যখন আমি খেলতাম তখন একটু দেখা যাচ্ছে অনেক কঠিন ছিল, এখন আস্তে আস্তে করে গেমটা একবার ইজি করে দিছে।
এই গেমটা ভালোই পপুলার হয়েছে। আগে তো ছিল এই যে স্টিলের ব্রেন রোড, তারপরে মানে ছিল গ্রো এ গার্ডেন, তারপরে মানে এই যে এই গেমটাই 99 ডেজ ফরেস্ট মানে সার্ভাইভের যে গেমটা এইটা এরপরে এবার অবস্থান করছে। তো আমরা এখান থেকে কিছু কালেক্ট করে নিয়ে আমাদের যত জঙ্গল আছে আমরা আস্তে আস্তে করে ফরেস্টটা পুরোপুরি এক্সপ্লোর এখন আমাদের হয় নাই, অনেকটাই বাকি আছে এক্সপ্লোর করার। কারণ আমাদের আগে বেসমেন্টটা অনেক শক্তিশালী করা লাগবে, কারণ বিগত দিনে আমাদের টিকে থাকতে হলে আমাদের নিজের আগে শক্তি বেশি প্রয়োজন। তো আমি রাত্রে কিছু উড কেটে নিই, তো এখান থেকে উড কেটে নিচ্ছি। উড কাটার পরে তোমরা যদি আমার ম্যাপের দিকে তাকাও তাহলে দেখতে পারবা যে ম্যাপটা টুকিটাকে ভালো এক্সপ্লোর করা হয়েছে, এখনও পুরোপুরি এক্সপ্লোর করে ওঠা হয় নাই। তো এখান থেকে আমি একটু ভিডিও স্কিপ করে স্পিড করে দিব যেন তোমরা বোরিং ফিল না করো। When I'm up through the night, I can't turn down the noise, say all the words I don't. তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে টেলিপোর্ট করে তো এখানে চলে আসলাম। এখানে আসার পর আমাদের যত শত্রু আছে তাদেরকে আমরা অ্যাটাক করব। এই যে চলে আসছে, সবাইকে মেরে ফেলবো আস্তে আস্তে করে। হ্যাঁ, তো আমার টুকিটাকে ভালো স্পিড কাটছে, লাস্টেরটাকেও আমরা মেরে দিলাম। তো এখানে যত কালেক্ট আছে আমরা কয়েনগুলো কালেক্ট করে নেব। তো এখানে আরও অনেকগুলো চলে আসছে এবং মারা লাগবে। হ্যাঁ, মল্লাম সবাইকে মেরে ফেলছি। এখানে আরও শেড গাইস। তো আমরা এখানে ডেট হয়ে গেছি, এখন কি আর করার। অ্যান্ড দিস ইজ ইট। এই জায়গায় আমার জার্নিং শেষ হয়ে গেল। আমি শেষ পর্যন্ত সার্ভাইভ করার জন্য আমার বেস্ট দিয়েছি গেমের ভিতরে, বাট ছোট একটা মিস্টেক আমার গেমের সব চেঞ্জ করে দিল। অনেস্টলি আমি এটা এক্সপেক্ট করিনি, কিন্তু এইটাই সার্ভাইভাল গেম। এর মজার প্রত্যেকটা ডিসিশনই অনেক অনেক ইম্পর্টেন্ট। সো ইফ ইউ এনজয় দিস অ্যাডভেঞ্চার, মেক শিওর টু দ্য লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর কমেন্ট করে বলো যে আমি কি আবার ট্রাই করব এই 99 ডেজ ফরেস্ট, অ্যান্ড এটাকে আমি আবার কমপ্লিট করতে পারবো ফুলফিলভাবে। কমেন্ট করে একটু জানাও। ইফ দিস ভিডিও গেট অ্যানুয়াল সাপোর্ট, উইল কাম ব্যাক টু স্ট্রঙ্গার। সি ইউ ইন দি নেক্সট অ্যাডভেঞ্চার। I'm losing my faith, I'm walking away from what you knew all along. Mama told me before you leave, so if you are enjoying this video, don't forget to hit the like button. এইটা আমাকে অনেক মোটিভেট করে। এখন পর্যন্ত সবাইকে বলছি যে কিছু একটা হতে চলছে, তো অলরেডি হয়ে গেছে। তো আমি পুরোপুরি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না। আমার টার্গেট ছিল 99 ডেজ পর্যন্ত এই গেমটাতে সারভাইভ করা, যে করে হোক, বাট একা যে মরে গেছি।